বেলাল দৌড়ে এসে হুজুর ডাকেন কেন? আমি তো অনেক রাস্তা চলে গেছি। আল্লাহর নবী বলে, বেলাল আর যেতে হবে না, আমার আল্লাহ তোকে আমার থেকে আলাদা করবে না, আমি নবী তোকে দিল থেকে মোহাব্বত করি। বেলাল চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনার দরবার থেকে গ্রামে যখন রওনা করেছিলাম আমি বেলালের দিল যেন ছিঁড়ে যায়। উলফত মে তেরে ওই সিনে দন্দানে কো তোড়া, উলফত মে তেরে ওই সিনে দন্দানে কো তোড়া, বু বকর উমর নকশে কদম তেরে না छोड़ा, बू बकर उमर नक्शे कदम तेरे ना छोड़ा। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अयो शाके नबी किस्साए असगारे मदीना, अयो शाके नबी किस्साए असगारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। बेलाल हफ्सी उमैयार गुलाम, गुलामी करे गुलामी गुलामी करे, ताओ उमैया ছিল ইহুদি। জোরে কন্না নাউজুবিল্লাহ। হযরত বেলাল হাফসি উমাইয়ার বাড়ির গোলামি করে করে সময় যায়। বেলাল হাফসির কাছে খবর গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দেয়। বেলাল হাফসির দিলের মধ্যে দাগ কাটছে, বেলাল হাফসির দিলের মধ্যে দাগ কাটছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে একটু ভালো করে যাচাই করি। বেলাল হাফসি যাচাই করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি ওনার দিলের মধ্যে সত্য বলে মনে হয়। হযরতে বেলাল আল্লাহর নবীকে দেখেন নাই, নবীজির জবান থেকে সরাসরি কথা শুনেন নাই, কিন্তু বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কারণ হেদায়েতের পথে আমার আল্লাহ যেই দিলটাকে ডাক দেয় কবুল করে নেয়, এই দিলটা হাজার মাইল দূরে থাকলেও আল্লাহর কুদরতে কবুল হয়ে যায়। আবু জেহেলের কাছে রাসূল 25,000 বার দাওয়াত নিয়ে গেছে। কতবার? 23 বছর জিন্দিগিতে 25,000 বার দাওয়াত নিয়ে গেছে, কোনো কাম হইছে না। ও ভাই, বেলাল হাফসির কাছে সরাসরি আল্লাহ রসুলের কোনো দাওয়াত যায় নাই, সাহাবীদের কাছ থেকে শুনেছে। শুনিয়া বেলাল ইমানদার হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল কেন মুসলমান হইল? বেলালের উপর নির্যাতন শুরু করছে উমাইয়া। উমাইয়া প্রথমে নিজে নির্যাতন করে না, নির্যাতন করে প্রথমে কে জানেননি? উমাইয়া কিছু যুবকদেরকে লেলাইয়া দিছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। যুবকদেরকে দিয়া ধর্মের কাজ যেমন বেশি করানো যায়, আবার ক্ষতির কাজেও আগায়া দেওয়া যায়। ঠিক না ঠিক? যুব সমাজকে আপনি হাতে ধরে যখন ভালো বানানোর চেষ্টা করবেন, ওই যুব সমাজ সামনের দিকে ইসলামের খেদমতে আগায়া যাবে। আপনার ইন্তেকালের পরে যুব সমাজ আপনার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবে। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যুবকরা তারে পিটে, মারে, লাঠি দেয়, মার দেয়। কথা বুঝছেননি? এমনি করে করে নির্যাতন হয়। হযরতে বেলাল যতই নির্যাতিত হয় আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, আল্লাহর একত্ববাদের কথা কই বন্ধ করে না। একদিন আবু বকর সিদ্দিক বলতেছে, ও বেলাল, তোমার আওয়াজটা আস্তে করলেও তো চলে, এরা শুনতো না, নির্যাতনও করতো না। বেলাল কনা, যেই কথাটা আমি অন্তর থেকে স্বীকার করেছি, যেই কথাটা আমি অন্তর থেকে স্বীকার করেছি, এই কথাটা মুখ দিয়ে প্রকাশ করেছি, আমি কোনোদিন গোপন রাখতে পারবো না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের প্রথম দিনের মানা শুনেন নাই, নিষেধ শুনেন নাই।
আবু বকর পরের দিন গেছে, গিয়া দেখে নির্যাতন আরো বাড়ছে। আর বেলালের জবান থেকে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক শব্দ উচ্চারণ হয়। আবু বকর কো, বেলাল আওয়াজটা আস্তে করলে হয় না? আমার দ্বারা সম্ভব না। কেন? বেলাল বলে, আল্লাহর প্রেমে পাগল হয়েছে, মহান আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি, এখন আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না মহান আল্লাহর একত্ববাদের বাণী গোপনে গোপনে উচ্চারণ করা। আমি প্রকাশ্যই করব। সুবহানাল্লাহ কইতেন না? ইমানের মজবুতি সাহাবাই কেরামের। তৃতীয় দিন হযরতে আবু বকর গিয়া দেখেন, আবু বকরের মায়া লাগে কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত নির্যাতন হয়। হযরত বেলালের উপর তৃতীয় দিন নির্যাতন হচ্ছে। আবু বকর গিয়া দেখে বেলালের বুকের উপরে চাপা দিয়া রাখছে একটা পাথর। নিচে মরুভূমির পাথরগুলি বেশি গরম হয়। কেমন গরম হয়? আমি একদিন মক্কাতে নামাজ পড়ছিলাম, 49 ডিগ্রি তাপমাত্রা। নামাজ পড়তে গিয়ে নামাজের বিছানাটা আমার আব্বা আমার হোমকে দিয়ে দিছিলাম। নামাজের বিছনা একটাও নিছি আর কি, তাড়াহুড়া, শুক্রবার একটা বিছনা এটা আব্বারে দিয়ে দিছি। কিন্তু আমি ভাবছি যে ফইরালাম নামাজ, আর স্যান্ডেলের তলা ফাঁকই আছে, তো স্যান্ডেলটা ভাবের নিচে দিয়ে দাঁড়াইছি। কিন্তু যখন বসছি আর তাইও তো হরার লাগে, বসলে তো আর কি জুতার উপরে সবটা থাকে না, শরীর একটু হরে না গিয়া আমার পায়ে টুয়া উঠতে গেছে। এমন গরম, এমন উত্তপ্ত ভূমি, যেই ভূমিতে আবার আংরা বিছায় দেওয়া হতো, বেলালকে শোয়া দেওয়া হতো। হযরতে আবু বকর গিয়ে দেখে বুকের উপরে পাথর, নিচে আবার কয়লা দেওয়া। আবু বকর বেলালকে বলে, বেলাল আহাদ আহাদ শব্দটা আস্তে আস্তে বললে তো সবাই শান্ত হয়ে যায়, তোমাকে তো নির্যাতন করে না। কারণ একত্ববাদের আওয়াজ যত শুনে তাদের শরীরে তত জ্বলে, অতই তাদের শরীর জ্বলে। কারণ কাফেররা তো এক আল্লাহ মানতারে না, 360 মূর্তির সামনে নমস্কার নমস্কার করে অভ্যাস, সনম সনম কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা করে করে অভ্যাস। এরা তো আর আল্লাহরে এক মানতে পারে, আল্লাহকে এক মানতে পারে না। মনে বড় কষ্ট, বেলাল কেন আহাদ আহাদ বলে, এই জন্য বেলালের উপর নির্যাতন চাপায়া দিছে। উমাইয়া সামনে দাঁড়ায় রয়েছে। হযরতে আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে, আলা তারহাম হাজাল মিসকিন, এই মিসকিনের উপর কি তোমার একটু দয়া হয় না? এই মিসকিনের প্রতি কি তোমার একটু মায়া লাগে না? এই মিসকিনকে মারলে কি লাভ হবে? মিসকিনের প্রতি একটু দয়া কি তোমার হয় না? উমাইয়া বলে, ও আবু বকর, মায়া লাগে তোমার? বলে, হ্যাঁ মায়া তো লাগবে, ও একত্ববাদ গ্রহণ করছে এই কারণে টিটকারি করে। আবু বকর বলে, অবশ্যই একত্ববাদ গ্রহণ করে সেই কারণে। উমাইয়া বলে, না, আমার মায়া তোমার মতো না। সুরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর গিয়া নবীর সাথে কথাটা বিকালবেলা আলোচনা করছে। কার সাথে? কোন জায়গায় গেছে? বেলাল নির্যাতিত হয় মরুভূমিতে, বেলালের ব্যাপারে আলোচনা হয়। দরদ মাখা কণ্ঠে আবু বকরের জবান থেকে আলোচনাটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাতের কাছে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহর নবী বলে, রে আবু বকর, বেলাল আহাদ আহাদ শব্দ আসতে বলবে না। বেলালের দিলে আমার আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত। একটা কাজ করো, বেলাল রেখে কিন্না আজাদ করে দেওয়া জানা। সুবহানাল্লাহ কর। আল্লাহর রাসূল বলে, আবু বকর, বেলালকে ক্রয় করে নে। উমাইয়া যদি বিক্রি করে, ক্রয় করে বেলালকে আজাদ করে দেও।
আবু বকর বলে হুজুর চেষ্টা করতেছি। আল্লাহর নবী বলে আবু বকর আমার বেলালকে ক্রয় করে যদি তুমি আজাদ করো, আমি নবীর কাছ থেকেও কিছু পয়সা নিও, আমি নবীও বেলালের ব্যাপারে ওসিলা রাখতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির কাছে তো টাকা পয়সা নাই, হাদিয়া যা আসে এই হাদিয়া থেকে আল্লাহর রাসূল বেলালকে আজাদ করার জন্য আবু বকরকে সাহায্য করবে, টাকা দিবে। নবীজি বেলালের জন্য পাগল হয়ে গেছে, আর বেলাল আল্লাহর নাম আহাদ আহাদ উচ্চারণ করতে পাগল হয়ে গেছে। বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন না, আল্লাহর প্রেমে পাগল হলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে জান্নাত হাসিল হয়ে যায়। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলে আমার পয়গম্বরের দুইটা গুণ, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের প্রতি আমার পয়গম্বর রাউফ, অত্যন্ত মিলজিল রাখনেওয়ালা, নরম দিলওয়ালা, রহিম অত্যন্ত মায়াবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি খুব দরদ ছিল, উম্মতের কষ্ট হবে নবীজি সহ্য করতে পারতেন না। হযরতে বেলালকে কেনার জন্য আবু বকর গেছে। চতুর্থ দিন গিয়ে আবু বকর দেখে উমাইয়া নিজে নির্যাতন করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর বলে ও উমাইয়া, বেলালের প্রতি দয়া করো, বেলালকে ছেড়ে দাও। কোলা কোথাইলে তুমি মিসকিনের উপর, গোলামের উপর এমন নির্যাতন কেন করো? উমাইয়া বলে মায়া যদি লাগে কিনা নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কিনবে, নবীজিও সহযোগিতা করবে, পরামর্শ হইছে রাসূলুল্লাহর কাছে। আজকে উমাইয়া নিজেই বলে মায়া লাগলে কিনা নেও। যেখানে বলতো যে তুমি বিক্রি করবানি, নেকো কিনা নেও, তে রাস্তা আগাইছে না। আবু বকর বলে হ্যাঁ কিনে নিবে, বলো কিভাবে বিক্রি করবা? আবু বকরের কথা হলো একত্ববাদের কালিমা যারা বিশ্বাস করে, এক আল্লাহকে যারা মানে, যারা বিভিন্নভাবে কুফর শিরিক থেকে আলাদা হইতে চায় না, এদের থেকে বেলালকে আলাদা করে একত্ববাদীর গ্রুপে ঢুকাইয়া জান্নাতের দিকে পৌঁছায়া দিতে হবে। এই জন্য আবু বকর বেলালকে কিনতে চাই। কেমনে বেচবা? রাসূল তো আগে পরামর্শ দিয়ে হইছে। এখন উমাইয়া ক বেসুম, টাকা পয়সা দিয়া না। ক কেমনে? ক ও আবু বকর, তোমার তো একটা গোলাম আছে। বলে আছে। ইহুদি গোলাম একটা আছে না তোমার, সুন্দর গোলাম? ক আছে। লম্বা টম্বা? ক আছে। ক এটা দিয়া লাও, এটা কিতা করে লাও, দিয়া লাও, বেলালকে নিয়ে যাও। অর্থাৎ বেলাল কালো, বাইটা টুট সেপটা, বুঝছেন? মাথার চুল কোকড়ানো, চেহারা অত গঠন সুন্দর না। আর ইহুদি গোলামটা আবু বকরের কাছে আসে, দেখতে অনেক সুন্দর। 5টা গোলামের দাম। সুন্দর গোলাম হলে দাম বেশি তো না ভাই আমার। হযরতে আবু বকর বলে ও ইহুদি উমাইয়া, তোমারে আমার ইহুদি গোলাম দিলে চলবো নি? ক চলবো। হযরতে আবু বকর বলে বেলালকে ছেড়ে দাও। আবু বকর বেলালকে হাতে ধরে আনলেন, আর আবু বকরের বাড়ি থেকে ইহুদি গোলামকে দিয়া দিলেন, যাও যাতে যাতে মিল্লা যাও। আবু বকরের গোলাম এটাও ইহুদি, আর উমাইয়াও ইহুদি, যাও যাতে যাতে মিল্লা যাও। আবু বকর হযরতে বেলালকে যখন আনছে, আইনা বাড়ির মধ্যে গোসল দেওয়াইয়া পরিষ্কার করাইয়া যতটুকু খাবার ছিল খাবার দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের প্রতি মুসলমানের কালিমার দাবিতে কত মায়া, কালিমার উসিলাই কত মায়া। আজ মুসলমান মুসলমানকে ছেড়ে দেয়, মুসলমান মুসলমানের জন্য দিল কাঁদে না, এরা প্রকৃত ঈমানদার হতে পারে না। বেলালকে কিনে আনছে, বেলালকে কিনে আইন আবু বকর গোসল টুসুল করে খাওয়ার টাওয়ার দিয়া আজাদ করে দিছে।
আল্লাহর নবীর কাছে গিয়া বলে হুজুর সুসংবাদ আছে, জোরে কন্যা মারহাবা। কিসের সুসংবাদ? বেলালকে কিনে আনছি। আল্লাহর নবী বলে আজাদ করিয়া দাও। আবু বকর বলে হুজুর আপনি বলার আগে আজাদ করে দিয়েছি। তাহলে নবীজি আজাদ চায়, নবীজি কিনে আনতে চায়, আবু বকর কিনে নেই, আবু বকর বলার আগে আজাদ করে দেই। নবীর দিলের চাহিদা আর আবু বকরের মনের উৎসাহ আর চাহিদা সমান হয়ে যায়। এরা সাহাবায়ে কেরাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলে তারা প্রকৃত ঈমানদার, তারা প্রকৃত ঈমানের অধিকারী। হযরত বেলালকে আজাদ করে দেওয়া হলো। আল্লাহ নবী বেলালকে বলে বেলাল কই থাকবে? বেলালকে হুজুর গোলাম মানুষ, হাবশা থেকে এসেছিলাম, গোলাম হয়ে বিক্রি হয়েছিলাম, এখন আর কই যাব? এতদিন গোলামি করেছিলাম দুনিয়ার মালিকের, এতদিন গোলামি করেছিলাম ইহুদির ঘরে। দয়া করে আমি বেলালকে আপনার ঘরের গোলাম যদি বানায় নেন, আমি আপনার ঘরের গোলামি করতে রাজি। সুবহানাল্লাহ। কই গোলামি করত? রসুলের। রসুলকে যতটুকু সম্মান করত উম্মতেরা, অতটুকু উম্মত আলেমদেরকে সম্মান করা দরকার। বেলাল সাহাবীদের কাছ থেকে কিছু কিছু চান্দা করে, চান্দা কালেকশন করে করে নবীর মেহমানদেরকে সম্মান করে বেলাল। আল্লাহর নবী খুব খুশি, কারণ মেহমানদারি হইতেছে। কিন্তু এক পর্যায়ে মেহমানের চাপ বাইরে গেছে, দলে দলে ইসলাম গ্রহণ করতে আসে, নবীর সাথে সাক্ষাৎ করতে আসে। দরবারে নবুয়তে, দরবারে রিসালাতে মানুষের ভিড় বাইরে গেছে। বেলাল চিন্তা করলো এই কাজটা তো আমি আঞ্জাম দিতে হইব, নবীর কাছে তো কিছু নাই, তো যাই। গিয়া এক ইহুদিরে কইছে কেউ কিছু খাবার খাদ্য দ্রব্য দেন না। কেমনে নিবা? নিমো আর কেমনে? তুমি দিলে আমি মাইপা নিমো, আবার সময় করে তোমার দিয়া দিব, আর নাইলে টাকা দিব, যে করে একটা দিমু। তো ইহুদি বলছে ঠিক আছে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যারা আইব সবার খেদমতের লাগি আমার কাছ থেকে নিবা, অন্য কোনো মহাজনের কাছে আর মহাজন বানাইতে যায়ও না। খুব দরদ দেখাইছে লোকটা ইহুদি। এখন হযরতে বেলাল তার কাছ থেকে মোটামুটি বেশি পরিমাণে মাল আনছে, আইনা নবীর সাহাবীদেরকে খাবার দিছে। দিতে দিতে প্রায় মাস গেছে, দিবার একটা টাইমও নির্ধারণ করছে। এই টাইম আসার 3 দিন আর বাকি। কদিন বাকি? বেলালের কাছে ওই ইহুদি আইসে কয়েকটা যুবক ফোলাফান লইয়া, আয়া এ বেলাল আমার ভাওনার কথা মনে আসেনি? বলে আছে। সায়ো সাবধান, সময় থাকতে যেন হায়ালাই। সময় মতো বাহির হইছে আর কদিন? আর জোরে কন্যা কদিন? 3 দিন। বেলাল চিন্তা করে ইহুদি যে ফুলাহান নিয়ে আইছে, গরম গরম ফুলাহান, এরা লইয়া আবার আমার নির্যাতন করব যদি না দিতারি। বেলাল চিন্তা করলো কেমনে দিমু, হাতেও তো কিছু নাই। বেলাল নবীজির দরবারে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে হুজুর একটা কথা আমি বেলাল বলতে চাই। বলে কি কথা? হুজুর অনুমতি দেন, গ্রামগঞ্জে চলে যাই, একটু কাজ করব, কাজ করে কামলা দিয়ে কিছু টাকা উপার্জন করব। ওই হুদি অমুক ইহুদি আমার কাছে পাওনা আছে, আমি তার কাছে ঋণী। কেন? বলে মেহমানদের ইজ্জত করেছিলাম, এখন ঋণ না দিলে আমার উপরে মনে মন নির্যাতন হতে পারে। এলাকার বড় বড় জমিদারের হুতায় যারা ঘুরে গাড়ে বিভিন্ন কোম্পানির থেকে তেলো চান্দা বান্দালো, এরা আইসে ইহুদির সাথে আমার হুজুর দর করতেছে। আল্লাহর নবী বলে ঠিক আছে, পাওনাদারের পাওনা তো দিতে হবে, এখন তুমি কোথায় যাইবা? বেলাল বলে হুজুর গ্রামগঞ্জে চলে যাব, কামলা দিব, কামলা কামলা খেটে সাইয়্যিদুল মুরসালিনের মেহমানদের ঋণ দেব। এরা সাহাবায়ে কেরাম। এরা কেডা? সাহাবায়ে কেরাম। নবীর মেহমানদের ঋণ শোধ করব কি দিয়া? নিজে কামলা দিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাজ করতাম যাব, নবী কো যাও,
কিন্তু বেলালের প্রতি নবীর মায়া, নবীর প্রতি বেলালের মায়া একজন আরেকজনের দিলের সাথে দিল লাগা, জোরে কোন ঠিক কিনা? দিলের সাথে দিল কেমনে লাগা থাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। মা বাহিরে সোডা লেপে, সোডা বুঝুন তো, ওই যে বিশ্বের মধ্যে মা সোডা লেপতেছে, আটকা কো হুরি রে মা আমি বাচ্চাটা দিকাই গিয়া দেহে ঠিক হয়ে বাচ্চা ওয়া, বাচ্চা ঘুমাইছে, মা কাজ করছে, বাচ্চা ঘুম থেকে উঠছে, মা এখান থেকে দিলের মধ্যে চিৎকার মারা উঠছে, আমার বাচ্চা জানি কি করতেছে। ঠিক মা আর সন্তানের মধ্যে যেমন ভালোবাসা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আর বেলালের মাঝে তেমনই ভালোবাসা। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ফাকুল হাসবিয়াল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বেলাল জায়গা গাঠি লইয়া কিছু কাপড় চোপড় লাগতো না, এলাকাত কাজ করব, আল্লাহ নবী বরদাস্ত করতে পারে না। আমার বেলালকে আমার থেকে আলাদা হয়ে যায়, ইহুদির পাওনাও তো আবার দিতে হবে। আল্লাহ নবী বেলালের জন্য বড় চিন্তিত। বেলাল নবীর মেহমানদের ঋণ দিতে দায়িত্ব নিয়েছে। বেলাল ওই এলাকার দিকে রওনা করেছে। একটু পৌঁছাতে না যেতে আল্লাহর নবীর দিলের মধ্যে বেলালের ব্যাপারে এমন মায়া উঠে গেছে, আর সে আজিমের মালিক মহান আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ব্যক্তি মানব রূপে আয়া করতেছে, ওগো নবীজি 3টা উট বোঝাই করে মাল আনছি। কয়টা উট? একটা উটের মধ্যে 15 মণ মাল ধরে, নিচে উপরে 25 মণ। কথা কন সুবহানাল্লাহ। 3টা উট বোঝাই করে মাল কে জানি গো নিয়ে আসছে। ঈসা রাসূলকে বলে, হুজুর এই উটগুলো বইরা মাল আনছি, আপনার উম্মতদের জন্য আপনি বন্টন করে দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যে ব্যক্তিকে চিনে না, লোকটা চলে গেছে উট থেকে মালগুলো নামানোর জন্য। আল্লাহর নবী চিন্তা করে আমার বেলাল মনে হয় অনেক রাস্তা চলে গেছে। পিছন থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাকায়, বেলাল কোথায় রে, বেলাল কোথায়? সাহাবীরা বলে, হুজুর আপনি এমন করে কি খুঁজতেছেন? আল্লাহর নবী বলে, আমার বেলাল কামলা দিতে যায়, আমার বেলাল ঋণ শোধ করার জন্য এলাকাতে কাজ করতে যায়, মজদুরি করতে যায়। আমার বেলালকে ডাক দে, আল্লাহর পক্ষ থেকে রহমত এসে গেছে। বেলাল রে সাহাবীরা দৌড়ে গিয়ে কয়, বেলাল আইও নবী ডাকে। বেলাল দৌড়ে আইছে, হুজুর ডাকেন কেন? আমি তো অনেক রাস্তা চলে গেছি। আল্লাহর নবী বলে, বেলাল আর যেতে হবে না, আমার আল্লাহ তোকে আমার থেকে আলাদা করবে না, আমি নবী তোকে দিল থেকে মোহাব্বত করি। বেলাল চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনার দরবার থেকে গ্রামে যখন রওনা করেছিলাম, আমি বেলালের দিল যেন ছিঁড়ে যায়। উলফত মে তেরে ওইসে নে দন্দানে কো তোড়া, উলফত মে তেরে ওইসে নে দন্দানে কো তোড়া, বু বকর উমর নকশে কদম তেরে না छोड़ा, बू बकर उमर नक्शे कदम तेरे न छोड़ा। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अयो शाक नबी किस्सा-ए असगारे मदीना, अयो शाक नबी किस्सा-ए असगारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। নবীর প্রেম সাহাবীদের দিলে এরকম ছিল। নবী কয়, এই উটগুলির মাল নামাও,
ইহুদি কতটুকু হা হুজুর এক উডের অর্ধেক দিলই চলব। নবী কো দিয়া দো, আর বাকিগুলো গরিব উম্মত গুলোর মাঝে বন্টন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সবগুলো বন্টন করে দিলেন, জমা করলেন না। আল্লাহ ওয়ালারা জমা করা পছন্দ করে না। এই বেলাল নবীজির খেদমত করে, নবীজির ঘরের কাজ টাজ করে। এখন তো নবীর ঘর ওইসে আস্তে আস্তে মদিনাতে মসজিদও তৈরি হয়েছে, ঠিক না ঠিক কথা কয় না রে? মসজিদ যখন তৈরি হয়েছে তখন রসুল কয় এই মসজিদে আজান দিব কেটা? আজান তো দেওয়ান লাগবো। আচ্ছা, মক্কাতে পাথর বুকে লয়ে আজান দিছিন কেটা? একত্ববাদের আজান। আজান মানে আওয়াজ, কেটা দিছিন? বুঝলে গেছেন গা? আহাদ আহাদ। বেলাল বলেছিল, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, আমার ঘরের কাজ কাম করো ভালো কথা, এখন আরেকটা দায়িত্ব তোমার, তুমি আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। বেলালকে মুয়াজ্জিন বানাই দিছে। বেলাল যখন মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলালে আজান দে, আজান দিলে সবার ঘুম ভাঙ্গে। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মদিনার পশু পাখিরা আওয়াজ দিয়া উঠে, হ্যাঁ সত্য বলেছেন, সত্য বলেছেন। মুসলমানদের ঘুম ভেঙে যায়। বেলালের আজানের জায়গাটা এখনো মসজিদে নববীতে রিয়াজুল জান্নার মাঝখানে উঁচু করে দেওয়া। বেলালের আওয়াজ ছিল বড়। হাদিসে আসছে আন্দা সৌতান, আন্দার অর্থ আরফা, উঁচা আওয়াজের অধিকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বেলাল আজান দেয়। যারা হজ করতে গেছেন দেখছেন বাবে বেলাল, দেখছেননি? আই হাই, দেখছেননি? দেখছেননি? আরে বাবে বেলাল দেখছেন না? যারা হজ করতে গেছেন রসুলকে সালাম দেওয়ার জায়গাটা পার হয়ে যখন এদিকে যায়, মহিলারা যে দিক দিয়ে ঢুকে, এখানে আরেকটা দরজা আছে, পুলিশ দাঁড়ায় থাকে। এই দরজাটার নাম হলো বাবে বেলাল। ওই দিকে জান্নাতুল বাকির ওই দিকে কোনাকুনি একটা বড় মসজিদ দেখা যায়। এই মসজিদের নাম হলো মসজিদে বেলাল। ওইখানে বেলাল থাকতো আর আজান দেওয়ার জন্য এই জায়গা দিয়া যাইতো। এই কারণে বেলাল যেই জায়গা দিয়া যাইতো এই জায়গার নাম দেওয়া হয়েছে বাবে বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে যখন থাকতেন, জিবরাইল যেই দিক দিয়ে আসতেন ওই জায়গাটার নাম বাবু সালামের পাশেই দেওয়া বাবে জিবরাইল। ওয়াজ করতে গিয়া কাপড় কিনে, কম্বল কিনে, খুঁজে আসল জিনিস দেখে না। কি কর, ঠিক কিনা? হায় হায়। হয়েছে কি, বেলাল মসজিদে নববীর আজান দেয়। সাহাবীরা ইমানদারও বাড়তেছে, দিনে দিনে সুন্দর কণ্ঠওয়ালা বাড়িতেছে। একজন আলোচনা আনছে যে হুজুর আদবের সাথে নবীর কাছে বলছে, বেলাল যে আশহাদু আল্লাহ কইতে না, আসহাদু আল্লাহ ওয়াজা, বেলাল দে বাদ দিলে উচ্চারণটা শুদ্ধ করতারে এমন মুয়াজ্জিন অভাব নাই, আপনি যদি বলেন আমরা আনি। সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছে, মোটামুটি দুই একজন ছাড়া। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায় বলে, ঠিক আছে, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, ভালো মুয়াজ্জিন নিয়োগ দে, উচ্চারণ যার ভালো হবে। মুয়াজ্জিন আনছে, মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম মুয়াজ্জিনের ডিউটি হলো ফজরের আজান। কিসের আজান? প্রথম ডিউটি, প্রথম দিন মুয়াজ্জিন গেছে। নবীজি বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আয়, আজ থেকে মসজিদে নববীতে তুই আর আজান দিস না। আমার সাহাবীরা বলে, উচ্চ আওয়াজের অধিকারী, সুন্দর আওয়াজের অধিকারী, আবার উচ্চারণ ভালো হবে এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার জন্য কাজে আমি নবী তোকে বিদায় দেই না। তবু আমার সাহাবীদের কথায় আমি তোকে মানা করলাম, আজকে ফজরের আজান তুই দিতে যাস না।
রাত্র শেষ হইছে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে গীতা আসসালাতু, কথা কয় না, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হইল, মসজিদে নববীতে মুসল্লিরা আসলো, কত সুন্দর আজান। মুসল্লিরা আইছে, নামাজ তো আজানের 40 মিনিট পরে, যখন ঠিক কিনা, কিন্তু ফর্সা হইলে আজানটা আর নামাজটা পড়া সুন্নত, ঠিক না বেটি? এখন এটাকে বলা হয় এসফার, হাদিসের ভাষায়। এসফার তো আর হয় না, কি হয় না? প্রকাশ হয় না। আল্লাহর নবী বলে আজান কি হয় নাই? বলে হুজুর আজান হয়েছে। আল্লাহর নবী একটু চিন্তিত, কি ব্যাপার, ফর্সা হয় না কেন? নামাজে দাঁড়াইতাম, ইমাম মসজিদে নবী, আল্লাহর পয়গম্বর, মুয়াজ্জিন নতুন নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবীর কাছে জিবরাইল উপস্থিত। জিবরাইল আয়েশা নবীকে বলে, হুজুর আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? রাসূল কয় আজান হয়েছে তো, অন্য দিন থেকে আরো সুন্দরভাবে আজান হয়েছে। জিবরাইল বলে, হুজুর আসমানের ফেরেশতারা অপেক্ষা করতেছে, আরশের ফেরেশতারা অপেক্ষা করতেছে, বেলালের আজানের আওয়াজ যাবে, আর তারা ওইখান থেকে সূর্য ওঠার জন্য কার্যক্রম শুরু করবে, ইসফার হবে। আর সে আজিমে আজান যায় না, এই কারণে রাত্র শেষ হয় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বেলালকে ডাকে, বেলাল রে আয়, এদিকে আয়, তোর কণ্ঠ আমার আল্লাহ কবুল করেছে। ও বেলাল আয়, মসজিদে নববীর মেহরাব মিম্বরে দাঁড়ায় যা, দাঁড়ায় আজান দেয়। বেলাল আজান না দিলে আর সকাল হবে না। বেলাল আজান দিছে, নবীজি বলছে, আমরা কইলাম বলে রাত্রে 4 বার দিলে সে তো দরকার না, জান দে এরা জমিদের এরা করক দে না। সাহাবায়ে কেরামের দিল ছিল নরম, মানুষের প্রতি নম্রতা, ভদ্রতা, ক্ষমা করার গুণ। এই সাহাবীরা হলো প্রকৃত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা প্রকৃত ঈমানদার। বেলাল আজান দিছে, এরপরে মসজিদে নববী থেকে আজান যাওয়ার পরে সকাল হয়েছে। তাহলে বেলাল আল্লাহরে খুশি করছে নি? হ্যাঁ। কার গোলামি করছে? রসুলের। জুড়ে কোন কার? প্রথমে রসুলের বাড়িতে আইসে, আইসা নবীর বাড়ির গোলামি করছে, মেহমানদারি করছে, এরপরে আল্লাহর ঘরের গোলাম হয়ে গেছে। রসুলের সাথে মিল হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, বেলালের জিন্দেগি সাক্ষী দেয়। রাসূলে খুদা কি গোলামি মে ক্যা হো, রসূলে খুদা কি গোলামি মে ক্যা হো, জরা তুম গোলামি মিয়া কর তু দেখো, जरा तुम गुलामी मिया कर तू देखो। এরা ছিল সাহাবায়ে কেরাম, রসুলের গোলামি করছে। ও ভাই, রসুলের ইন্তেকাল হয়েছে, বেলাল আজান দিতে চায় না। সুবহানাল্লাহ কইতেন না? আমি শর্ট করুন, বিরক্ত এর না। বেলালকে বলে আজান দে, বেলাল বলে আজান দিব, আমার আজান কে শুনবে? আল্লাহর নবী নাই, যেই রাসূলুল্লাহর সাক্ষীটা দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষীটা আমার হাবিব শুনলে খুশি হইতো। আল্লাহর হাবিব নাই, আমি বেলালের আজান কে শুনবে? বেলাল বড় বিরহ নিয়া মসজিদে নববীতে ঢুইকা আজান দেয়, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় আজান দেয়। বেলাল বলে, মসজিদে নববীতে ঢুকলে
দেখলে, রসুলের রওজা দেখলে আমার কলিজা ফাইটা যায়। কারণ গোলামকে এত মোহব্বত করত, আল্লাহর নবী গোলামকে আপন বানায়া গেছে। মৃত্যুর পরে গোলাম নবীকে ভুলতে পারে না। নবী পর ফেদাতে সাহাবা সাহাবা, মুজাসসম রেদাতে সাহাবা সাহাবা, নবী পর ফেদাতে সাহাবা সাহাবা। হযরত বেলাল মসজিদে নববীতে আজান দে কষ্ট কইরা, এইভাবে বেলালের দিন যায়। আবু বকর খলিফা হইছে, দুনিয়া থেকে বিদায় হইছে, শর্ট করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইছে, ফিলিস্তিন বিজয় করছে, মসজিদে আকসা, ইহুদিদেরকে বাইর করছে, খ্রিস্টানদেরকে বাইর করছে। সবাই অপেক্ষায় উমর আসবে। কে আসবে বলেন না, কে আসবে? খলিফাতুল মুসলিমিন উমর আসবে। ইহুদি খ্রিস্টানদের নেতারা বাড়ির চিপা থেকে নারীরা পুরুষরা হযরতে উমরকে দেখতে চায়। উমর যখন জেরুজালেমে ঢুকে, উমর হাইটা হাইটা যায়, উটের লাগাম উমরের হাতে, উমরের গোলাম উটের ফিস্টে উইটা যায়। উমরের গোলাম উটের ফিস্টে। সবাই ভাবতেছে এই গোলাম বুঝি উমর। কিন্তু সাহাবীরা জিজ্ঞা, তোমরা যে নেতার কথা কইলে, এত বড় নেতা, মহান নেতা, এত হাওয়ারশালী নেতা, এই নেতা কোনলা কইলা? ওই কোনলা জিনা দড়ি টানতাছে, কথা বুঝছেন? দড়ি টানতাছে। রাসূলের সাহাবী হযরতে উমরকে বলে, ও উমর, অনুরোধ করি, আমার একটা নতুন জামা আছে, এই জামাটা আপনি হইরা ঢুকেন জেরুজালেমে। ককের লাগি আপনার জামাটা দেখলে এরা ইকিন করতো না। ওমর বলে, যাও যাও, আমার জামা আমার জন্য যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কত চেষ্টা করলাম উমরকে আমার নতুন জামাটা দিতে, উমর নিল না। উমর যে জামাটা পরে জেরুজালেমে ফিলিস্তিনে প্রবেশ করেছিল, এই জামাটার মধ্যে 70টা তালি ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু হলে ফাইরা গেছে গা। আগে আমরা আপেল ফেরে দিত গা, এমনি হাইটে দিত গা, তে মাছ আছে এমনি দইরা সুতাটা সিলাই দিত। এটা একটা। আর একটা হইলো সক্কা নাই, সক্কা নাই, এটারে আরেকটা দিয়া এমনি সিলাইতো। এটারে ক তালি, বুঝুননি? তালি কারে ক? হযরত ওমরের জামাতে 70টা তালি, মতান্তরে 40টা তালি। এমন তালি দেওয়া লোকটা উটের লাগাম ধরে টানে, গোলাম উটের পিঠে দাঁড়ান বসা, আরামসে চলে জমিদারের মতো। ফিলিস্তিনের মানুষেরা, ইহুদিরা, খ্রিস্টানরা বলে, উনি নাকি উমর? বলে, হ্যাঁ উনি উমর। উনি এমন করে কেন? উমর ইবনুল খাত্তাব বলে, আমিও মানুষ, গোলামও মানুষ, গোলাম রশি টানবে, আমি রশি টানবো। এমন করে ফালাক্রমে আমি যখন আসলাম এই জেরুজালেমে ঢুকার সময়, আমি উমরের ফালা, এই কারণে আমি উমর রশি টানতে হয়। এটা হলো মুসলমান বাদশাদের কাজ, এটা ইসলামের শিক্ষা, এটা নবীজির শিক্ষা। উলাইকুমুল মুমিনুনা হাক্কা। উমর যখন ঢুকে, আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, হযরত উমরকে বলে, উমর, আমরা তো মসজিদে আকসার কাছে আসছি। উমর কো, মসজিদে আকসার কাছে আসি নাকি? তা কহ, কোনটা কয়টা? হযরত উমর মসজিদে আকসার দিকে তাকায়া আল্লাহ শুকরিয়া আদায় করছে। ডাক দে, বেলাল কোথায় রে? বেলাল বলে, কেন গো, আমাকে ডাকেন কেন? উমর বলে, এদিকে আয়, আল্লাহর নবীর মুয়াজ্জিন ওই মসজিদে আকসাতে আজকে আযান দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বেলালের কণ্ঠ থেকে আওয়াজ দিবে না কেন রে? বেলাল আজান দিবে না? তুই কি খুশি না মসজিদে আকসা মুসলমান পাইল? তুই কি খুশি না? বেলাল বলে, সেই যে খুশির আর কোনো সংবাদ হতে পারে না। তাহলে আজান দিবে না কেন? বেলাল বলে, ও ওমর, আজকে মসজিদে আকসাতে আজান দিব। আমি যে আজান দিব, আল্লাহর হাবিব দুনিয়ায় নাই, আমি বেলালের আওয়াজ কে শুনবে? আল্লাহর হাবিব নাই, আমি বেলাল আজান দিয়া মজা হইব না। मैं आशिक मौला हूँ मगर यश्क निराला, मैं आशिक मौला हूँ मगर यश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला,
खुला जहां जिसके तजल्ली से उजाला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो বেলাল আজান দিতে চায় না বেলালকে জোর করে উমর আজান দিতে কইছে বেলাল এই মসজিদে আকসার যে আজানের যে জায়গা এখানে গিয়ে উসাতে উঠতে দাঁড়াইছে আল্লাহু আকবার ধ্বনি দেয় এইভাবে আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়া বেলাল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ হযরত উমর বেলালকে আবার উঠাইছে বেলাল রে বেহুশ হয়ে যাস কেন বেলাল বলে আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করলে আমি বেলালের কলিজায় আগুন লেগে যায় এটা ভালোবাসার আগুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এরা নবীকে এভাবে ভালোবাসতো আল্লাহ তাআলা নবীর প্রেম আমাদের দিলে বেলালের মতো ঢুকায়া দিন